আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। ভ্যান গাড়িওয়ালা মামারা যে ঝালমুড়ি বানায় সেটার যে একটা মশলা আছে, সেই মশলাটা কিন্তু অনেক মশলা দিয়ে তৈরি করা না। ঘরে যে যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেটা দিয়েই কিন্তু ঝালমুড়ির মশলাটা তৈরি করে, কোনো আলাদা স্পেশাল মশলা লাগে না। তা না হলে ঝালমুড়িওয়ালা মামারা প্রতিদিন তৈরি করে কিন্তু এত কম দামে ঝালমুড়ি বিক্রি করতে পারতেন না। তো কিভাবে একদম অল্প কয়টা এবং ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই আমরা ঝালমুড়ির মশলা তৈরি করতে পারি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসছে রমজানে আপনারা চাইলে মুড়ি মাখানোতে এই ঝালমুড়ির স্পেশাল মশলাটা দিয়ে মুড়ি বানিয়ে ইফতারের স্বাদটা আরো বাড়িয়ে তুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ তেল দিয়ে ঝালমুড়ি মশলাটা তৈরি করব। দিয়ে দিব কড়াইতে 1 কাপ পরিমাণ রান্নার যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি বা সাদা তেল, 1 কাপ পরিমাণ দিলাম। এবার তেলটাকে অল্প একটু গরম করে নিব। বেশি গরম করব না, কারণ এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিব। বেশি গরম করলে পেঁয়াজ বাটা দিলে একদম ছিটতে থাকবে। মশলাটা যেহেতু তেলের মধ্যে ডোবানো থাকে, তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তেলটা যখন হালকা একটু গরম হবে সেই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ তেলের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে নাড়তে থাকবো 2 থেকে 3 মিনিট, তাহলে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। পেঁয়াজ বাটা দিয়ে আমি মিডিয়াম লো আছে 3 মিনিট রান্না করে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এ পর্যায়ে যোগ করব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাও 2-3 মিনিট ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একইভাবে আদা রসুন বাটা দিয়েও আমি 3 মিনিট মিডিয়াম লো আছে ভেজে নিলাম। পেঁয়াজ আর আদা রসুনের সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে। এ পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। আমার কাছে 2 চা চামচ পরিমাণই পারফেক্ট মনে হচ্ছে। এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, তেলটা একদম আলাদা হয়ে যাওয়া পর্যন্ত। মশলাগুলিকে একসাথে আমি মিডিয়াম লো আছে একদম 30 মিনিট কষিয়ে নিব, তাহলে মশলাটা কিছুদিন রেখে খাওয়া যাবে। তেলটা একদম মশলা থেকে আলাদা হয়ে যাবে, তখনই একদম মশলাটা পারফেক্ট হবে। এই জন্যই তেলটা একটু বেশি দিতে হয়। 10 মিনিট পর মশলাটার এই অবস্থা হয়েছে। আমি আরো 20 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। 20 মিনিট মশলাটা কষানোর পর এই অবস্থা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আরো একটু তেল লাগবে, কারণ মশলাটা কিন্তু তেলের নিচে থাকবে, তাহলে কিছুদিন রেখে খাওয়া যাবে। তো আমি এই পর্যায়ে আরো আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। যেহেতু সয়াবিন তেল, এটা আরো 10 মিনিট রান্না করলে তেলটা মোটামুটি ভাজা হয়ে যাবে। এখন আরো 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। এই কষানোটাই হলো আসল কাজ, মশলা কোনো ব্যাপার না। সাধারণ মশলা দিয়েই এই মশলাটা তৈরি করা হয়। তা না হলে কিন্তু ঝালমুড়ি মামারা প্রতিদিন এত মশলা ইউজ করে এত কম দামে আমাদেরকে ঝালমুড়ি খাওয়াতে পারতো না। আমি এই রেসিপিটা ঝালমুড়িওয়ালা একজন মামা থেকে নিয়েছি। আমার ধারণা ছিল যে এই মশলাটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়, কিন্তু ঝালমুড়ি মামার কাছ থেকে জানতে পারলাম এটা আসলে নরমাল রান্নার যে সয়াবিন তেল আমরা ব্যবহার করি সেটা দিয়েই তৈরি করা হয়, কোনো সরিষার তেল দিয়ে এটা রান্না করা হয় না। রেসিপির মূলই হচ্ছে এই মশলাটা কষানো, আর কোনো কিছুই কঠিন না। 30 মিনিট ধরে মশলাটাকে কষাতে হবে, এটাই হচ্ছে মূল রেসিপি। আরো 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। টোটাল 30 মিনিট আমি মশলাটাকে কষালাম। অনেকটাই মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। এটা একদমই অপশনাল, কারণ আমি দেখেছি যে বেশি দিন রাখলে মশলায় ছাতা পড়ে যায়, তাই একটু ভিনেগার দিলাম। যেহেতু আমরা বাসায় বানাচ্ছি, তো মশলাটা যাতে একটু রেখে খাওয়া যায় তার জন্য একটু ভিনেগার দিলাম। ভিনেগারটা অপশনাল, যদি আপনারা রেখে খেতে চান তাহলে একটু 1 টেবিল চামচ পরিমাণ বা 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার যোগ করে দিলেই হবে। তাহলে একটু কিছুদিন রেখে খাওয়া যাবে, অথবা চাইলে আপনারা ফ্রিজের নরমাল চেম্বারেও রেখে দিতে পারেন, তাহলেও কিছুদিন রেখে খাওয়া যাবে। সবার শেষে যোগ করব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দেওয়ার পরই আপনারা বুঝবেন মশলার যে ঘ্রাণটা সেটা পাওয়া যাচ্ছে। বাস এই কটা মশলা দিয়েই কিন্তু ঝালমুড়িওয়ালা মামারা ঝালমুড়ির মশলা তৈরি করে। গরম মশলাটা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি একটু রান্না করে নিব। গরম মশলাটা সবার শেষে দিতে হবে, তা না হলে গরম মশলার যে একটা ঘ্রাণটা সেটা কিন্তু বেশিক্ষণ রান্না করলে চলে যায়। তো গরম মশলাটা দিয়ে আমি 30 সেকেন্ড রান্না করে নিলাম। আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে যে পাত্রটাতে প্রিজার্ভ করব সেই পাত্রতে ঢেলে নিব। অবশ্যই ঠান্ডা হলে পরে তারপরে অন্য জায়গায় এটাকে নিয়ে নিতে হবে। ফিরে আসছি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে একটা পরিষ্কার শুকনো বয়ামে নিয়ে নিব।
মশলাটা বয়ামের ভিতরে নিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে রুম টেম্পারেচারে রেখে খাওয়া যাবে 15 দিন এবং ফ্রিজের নর্মাল চেম্বারে 1 থেকে 1.5 মাস রেখে একদম অনায়াসে খাওয়া যাবে। এবারে ঝালমুড়ির মশলাটা দিয়ে ঝালমুড়ি বানাবো। প্রথমে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিব একটা পেঁয়াজ কুচি, এর মধ্যে নিয়ে নিব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ ঝালমুড়ি মশলার ভিতরে কিন্তু লবণ থাকে। এবার লবণ দিয়ে পেঁয়াজটা একটু মেখে নিব। মেখে নিলাম। এবারে যোগ করব একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু লেবু খোসা সহ কুচি করা, কারণ ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু লেবু এরকম ভাবে দেয়, যার কারণে প্রতিটা বাইটের মধ্যে খোসা সহ লেবু একটু টক টক লাগে আর লেবুর ঘ্রাণটাও থাকে। আর এখন আমি লেবু, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে হালকা হাতে মেখে নিব। মেখে নিলাম। এবার যোগ করব ঝালমুড়ির মশলা এবং তেল। মশলা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু ঝালমুড়িটা খেতে মজা হবে। এবার মেখে নিব। এবার এর মধ্যে যোগ করব প্রায় 1 কাপের মতো চানাচুর, মিলিয়ে নিব। এবার যোগ করব শসা কুচি। শসা থেকে যেহেতু পানি বের হয় তাই একটু পরে দিলাম। এবার যোগ করব মুড়ি দিব 2 কাপ পরিমাণ, মিলিয়ে নেওয়ার পালা। ঝালমুড়ির মশলাটা দিলে ঝালমুড়ির চেহারাটাই একদম চেঞ্জ হয়ে যায় আর একটা সুন্দর ঘ্রাণ আসতে থাকে ঝালমুড়ি থেকে। একদম অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়। মামারা যার কারণে এই ঝালমুড়ি মশলাটাই ঝালমুড়িতে ব্যবহার করে, যেটা আমরা খাওয়ার জন্য একদম পাগল হয়ে থাকি। আমার মেয়ের তো খুবই পছন্দের একটা খাবার ঝালমুড়ি। ঝালমুড়িওয়ালা যে কোনো জায়গায় রাস্তায় দেখলেই ওর খাইতে ইচ্ছা করে। ছোটবেলা থেকে এটা ওর খুব প্রিয় খাবার। এই যে হয়ে গেল ঝালমুড়ি। এখন আমি এগুলো পরিবেশন করে নিব। তো এইভাবেই আমরা ঝালমুড়ির মশলা দিয়ে ভ্যানগাড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ি বাসাতেই তৈরি করতে পারি এবং যে কোনো সময় ইচ্ছা করলেই মামাদের মতোই ঝালমুড়ি বানিয়ে বাড়িতেই খেতে পারি। তো আশা করছি ঘরোয়া উপকরণ দিয়ে ঝালমুড়ি মশলার এই সহজ রেসিপিটা আপনারা তৈরি করে বাসাতেই খাবেন। আশা করছি ভালো লাগবে। এবং আসছে রমজানে আপনারা চাইলে মুড়ি মাখানোর সময় এই ঝালমুড়ি মশলাটা ব্যবহার করে মুড়ি মাখিয়ে তারিতে খাবেন, দেখবেন যে মুড়ির স্বাদটাই অনেক বেড়ে যাবে। তো আশা করছি ঝালমুড়ির মশলার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।